ধর্ম, বর্ণ, গায়ের রং, শ্যামাবর্ণ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এই বিষয়গুলা সবচাইতে বেশি চাওর হয় আমাদের বাংলাদেশ ওপারের ইন্ডিয়াতে। ইস্যুটা যেটা হইছে সেটা হচ্ছে যে আমাদের মোস্তাফিজুর রহমান কাটার মাস্টার ফিজার যাকে যে কলকাতা নাইট রাইডার্স কেকেআর যেখানে খেলানোর কথা ছিল, ভারতীয়দের সিদ্ধান্তে লাস্টলি কেকেআরের কর্ণধার সুপারস্টার, মেগাস্টার শাহরুখ খান লাস্টলি কেকেআর থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে বাধ্য হন। কারণ দেশটি উত্তাল, বাংলাদেশের কিছু মানুষ ইন্ডিয়াকে নিয়ে কথা বলেছেন, ইন্ডিয়া সম্পর্কে কথা বলেছেন। এই কথাগুলো তাদের বিবেকে লাগছে। এই বিবেকে লাগার কারণে তারা আর মনে করেন যে মোস্তাফিজ যেন খেলতে না পারে, সেই জন্য এই পরিকল্পনা করেছে। এখানে আর একটা গুড নিউজ চলে এসেছে। মোস্তাফিজুর যদি আইপিএল খেলতে না পারে, তাহলে বিশ্বের যত বিদেশি প্লেয়ার আছে তারা বয়কটের ডাক দিয়েছেন। এটা আমার কথা না। হয়তো বলবেন যে চিকন আলী বানিয়ে বলছে কথাটা। না, এটা আমার কথা না। এটা বলেছেন হচ্ছে স্পোর্টস নিউজে আসছে, যে আমি দিয়ে দিলাম। যদি এইটাই হয় তাহলে একতাবদ্ধ হচ্ছে সকল প্লেয়ারগুন, সকল দেশের, সকল কালারের, সকল ডিজাইনের, সকল ক্রিকেটারগণ। এটা ভালো। কারণ হচ্ছে সতীর্থ হচ্ছেন মোস্তাফিজুর রহমান প্রত্যেকটি খেলোয়াড়ের। যদি মোস্তাফিজুর রহমান সেখানে না খেলতে পারেন, তাহলে তারা খেলবেন না। এটা কিন্তু একটা ভালো উদ্যোগ। এটা একটা প্রশংসনীয় মানে অবস্থান। এই অবস্থানের জন্য ভিডিওটা তৈরি করলাম। কারণ হয়তো আপনারা ভাবছেন যে চিকন আলী সিনেমা থেকে গবেষণায় চলে আসলো ক্রিকেটে। সত্যি কথা বলতে কি, মোস্তাফিজুর রহমানকে আমার খুব ভাল লাগে। তার তার বোলিংটা আমার আমার খুব প্রিয়, এবং সে স্পিডে বল করে, নাকানি চুবানি খায় বড়, বড় সব ক্রিকেটার ব্যাটসম্যানরা। তো এইটা দেখতে আমার খুব ভাল লাগে। ধাম করে যখন স্ট্যাম্প উড়ে যায় আর ক্যাচটা ধরে, তখন ওর মুখের ভঙ্গিটা, ও কিন্তু বেশি নাচানাচি করে না উইকেট পাওয়ার পর। স্মুথলি উদযাপন করে। এটা আমার ভাল লাগে। সে খেললে হয়তো এখন পর্যন্ত আইপিএল এর কোনো খবর আমি নেই নাই। আমি জানি আমার মতো অনেকেই নেয় নাই। কে আমার মতো খবর নেন নাই মোস্তাফিজুর না খেলার কারণে? কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।